আসসালামু আলাইকুম। ব্যাংক এশিয়াতে যদি আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমি ব্যাংক এশিয়ার সেভিংস অ্যাকাউন্টে বছরে কত টাকা চার্জ কাটবে, কোন কোন ক্ষেত্রে চার্জগুলো কেটে নিবে, কত টাকা চার্জ কেটে নিবে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ইতিমধ্যে যদি আপনার ই ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বছরে কত টাকা চার্জ কাটে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই চার্জগুলো কাটা হয়। তো সেদিক থেকে ব্যাংক হিসেবেও কিন্তু এর বাইরে নয়, এই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এই চার্জগুলো আপনার থেকে কেটে নেবে। তো প্রথম যে চার্জটি কেটে নেবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি। তো এটি হচ্ছে বাংলায় যেটিকে বলে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি। এই চার্জটি হচ্ছে কিন্তু মূলত বছরে দুইবার কাটে, একটি হচ্ছে জুন মাসের শেষে এবং একটি হচ্ছে ডিসেম্বরের শেষে। মূলত জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে হচ্ছে এই চার্জটি কেটে নেয়। আবার জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু ডিসেম্বরে চার্জ কেটে নেয়। তো আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে একটি ছবি দিয়েছি, এটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফির একটি চার্ট। তো এটি দেখে আপনারা বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকলে কত টাকা চার্জ হিসেবে কেটে নেবে। যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এরপর যে চার্জটি কেটে নেবে সেটি হচ্ছে SMS অ্যালার্ট ফি। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা দিয়েছেন, কত টাকা উত্তোলন করেছেন, এগুলো হচ্ছে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে, সেটিকে বলা হচ্ছে SMS অ্যালার্ট। এবং এই জন্য হচ্ছে ব্যাংক প্রতি বছর আপনার থেকে ভ্যাট সহ 345 টাকা চার্জ কেটে নেবে। এটাও কিন্তু মূলত দুইবারে কেটে নেয়, একটি হচ্ছে জুনের শেষে এবং একটি হচ্ছে ডিসেম্বরের শেষে। অর্থাৎ 150 টাকা করে হচ্ছে দুইবারে 300 টাকা, এবং এর সাথে হচ্ছে 15% ভ্যাট, 345 টাকা মোট চার্জ আপনার থেকে কেটে নিবে। এরপর যে চার্জটি কেটে নেবে সেটি হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। এটি হচ্ছে সরকারি একটি চার্জ। এর চার্জটি কিন্তু ব্যাংকের নয়, এটি হচ্ছে সরকার কেটে নেয়। মূলত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু এই যে এক্সাইজ ডিউটি এটি হচ্ছে কেটে নেয়, এবং এটি হচ্ছে বছরে একবারই কাটে, সেটি হচ্ছে ডিসেম্বরের শেষে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত কত টাকা ব্যালেন্স ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু এই চার্জটি কেটে নেয়। এবং বর্তমানে হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো এক্সাইজ ডিউটি কাটে না। যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 3 লক্ষ টাকার উপরে থাকে তাহলে কিন্তু এই চার্জটি আপনার থেকে কেটে নেবে। এবং আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি স্ক্রিনে একটি ছবি দিয়েছি, এটি হচ্ছে এক্সাইজ ডিউটির একটি চার্ট। তো এটি দেখে হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলে কত টাকা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কেটে নিবে। তো বন্ধুরা, মূলত এই 3 টাইপের চার্জ হচ্ছে ব্যাংক এশিয়ার সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। এর বাইরে কিন্তু আরো এক টাইপের চার্জ রয়েছে, সেটি হচ্ছে অনলাইন ট্রানজাকশন ফি। অর্থাৎ আপনি যখন অনলাইনে ট্রানজাকশন করবেন, মানে আপনি যখন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা পাঠাবেন বা অন্য ব্রাঞ্চ থেকে যখন আপনি টাকা উত্তোলন করবেন, ঠিক এজন্য হচ্ছে মূলত এই যে অনলাইন ট্রানজাকশন ফি এটি কিন্তু প্রযোজ্য। যেমন আমি যদি আপনাদেরকে একটু সহজে বলি, ধরুন আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনাকে যদি অন্য একটি ব্রাঞ্চ থেকে যদি ব্যাংকের মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায় তাহলে হচ্ছে আপনার থেকে অনলাইন চার্জ কেটে নেবেন। আবার আপনি যদি অন্য একটি ব্রাঞ্চ থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন তাহলে হচ্ছে আপনার থেকে এই অনলাইন ফিটি কেটে নেবে। মূলত এভাবেই হচ্ছে এই অনলাইন ট্রানজাকশন চার্জটি কাটা হয়। তো আপনি যদি এই যে অনলাইনে যদি এইভাবে লেনদেন না করেন, মানে যদি অন্য ব্রাঞ্চ থেকে টাকা না পাঠান বা অন্য ব্রাঞ্চ থেকে যদি টাকা উত্তোলন না করেন তাহলে কিন্তু এই চার্জটি কাটবে না। এছাড়া ব্যাংক এশিয়ার যে মোবাইল অ্যাপস রয়েছে এটি ব্যবহার কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না। আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, অথবা চাইলে কিন্তু অন্য কেউ আপনাকে তার অ্যাপস থেকে টাকা পাঠাতে পারবে। এই জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ কাটবে না, এবং এটি কিন্তু টোটালি ফ্রি। অনলাইন চার্জ হচ্ছে শুধুমাত্র চেকের মাধ্যমে যে লেনদেন যেটিকে বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত অনলাইন চার্জ, এবং এই জন্যই কিন্তু এই চার্জটি কেটে নেয়। তো এরপর হচ্ছে এই যে ব্যাংকের সাথে আপনি যে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, এই অ্যাকাউন্টের অধীনে কিন্তু হচ্ছে আপনাকে অবশ্যই একটি চেক বই নিতে হবে, এবং আপনি চাইলে কিন্তু এই অ্যাকাউন্টের অধীনে এটিএম কার্ডও নিতে পারবেন। তো এবং এই অ্যাকাউন্টের অধীনে আপনি যদি চেক বই নিয়ে থাকেন তাহলে প্রতি পাতা চেকের মূল্য হচ্ছে 6 টাকা। তো সেই হিসেবে আপনি যদি 10 পাতার চেক বই নেন তাহলে এই 10 পাতার চেকের মূল্য হবে 60 টাকা। এবং এর সাথে কিন্তু অবশ্যই আপনাকে
15% ভ্যাট দিতে হবে। তাহলে মোট কথা এই ব্যাংক এশিয়ার সেভিংস অ্যাকাউন্ট আপনি যদি চেক বই নেন তাহলে প্রতি পাতা চেকের দাম হচ্ছে 6 টাকা। এছাড়া আপনারা চাইলে কিন্তু চেক বইয়ের পাশাপাশি এটিএম কার্ডও নিতে পারবেন, তবে এক্ষেত্রে হচ্ছে এটিএম কার্ডের ফি হচ্ছে 575 টাকা। আপনি যখন কার্ডের আবেদন করবেন, যখন আপনি কার্ড ইস্যু করবেন, ঠিক তখন হচ্ছে আপনার থেকে 575 টাকা কেটে নেবেন। এবং আপনি যে মাসে কার্ডটি অ্যাক্টিভ করবেন বা যে মাসে হচ্ছে আপনি কার্ড ইস্যু করবেন, ঠিক তার পরের বছর ওই মাসে কিন্তু হচ্ছে এই এটিএম কার্ডের যে বাৎসরিক ফি 575 টাকা, এটি কিন্তু আপনার থেকে কেটে নেবে। তাহলে মোট কথা হলো যে ব্যাংক এশিয়ার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে চার্জগুলো রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, SMS অ্যালার্ট ফি, এক্সাইজ ডিউটি, এরপর হচ্ছে অনলাইন ট্রানজাকশন ফি, এরপর হচ্ছে চেক বই এবং এটিএম কার্ড। তো মূলত এগুলো হচ্ছে একটি সেভিংস অ্যাকাউন্টের সাথে কিন্তু এই চার্জগুলো কেটে নেয়। তো সর্বশেষ আছে হচ্ছে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে বা মুনাফার ক্ষেত্রে। আপনারা জানেন যে সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে কিন্তু ব্যাংক হচ্ছে বছরে 2বারে, জুন মাসে এবং ডিসেম্বরে কিন্তু কিছু টাকা ইন্টারেস্ট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাংক এশিয়া সেভিংস অ্যাকাউন্ট, এখানেও কিন্তু আপনাকে বছরে 2বার ইন্টারেস্ট দেওয়া হবে। তো স্ক্রিনে হচ্ছে আমি একটি ছবি দিয়েছি, এটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকলে হচ্ছে আপনি কত % হার ইন্টারেস্ট পাবেন তার একটি চার্ট। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যাংক এশিয়া সেভিংস অ্যাকাউন্টে বছর কত টাকা চার্জ কাটে, কোন কোন ক্ষেত্রে চার্জগুলো কেটে নেয় বা কখন কেটে নেয়, সে বিষয়ে হচ্ছে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।